নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু বুধবারের সকাল। আমি বুধবারের সারাদিনের ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার পাশে থেকো। সকালবেলা ঘুমের থেকে উঠে তুলসী তলায় জল দিয়ে নিলাম, নিয়ে আবার দুয়ারটায় জল দিয়ে দিলাম। আজকে কিন্তু ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে। অন্যান্য দিন মা মাঝে মাঝে উঠে পড়ে, উঠে তুলসী তলায় জল দিয়ে দেয়। তো আজকে উঠতে আমাদের দুজনারই একটু দেরি হয়ে গেছে। তো আমি দিয়ে একবারে ঘরে এসে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর এদিকে কিন্তু বাজারও চলে এসছে, যার কারণে একবারে রান্নাঘরে ঢুকে গেলাম। তো রান্নাঘরে এসে দেখো সবজির ব্যাগ থেকে সমস্ত সবজিগুলো এক এক করে নামিয়ে নিলাম। আর ফ্রিজের যে বাসি মানে পুরোনো আর কি সবজি ছিল সেগুলোকেও সব বের করে নিলাম। তো দেখো সমস্ত সবজি কিন্তু দুপুরে যা রান্না হবে সেগুলোকে কাটতে বসে গেছে। আর যেহেতু এই যে কচু গাছটা এনেছে, এটা আজকে আর করবো না, তো একবারে বানাতে বসেছি যখন সমস্ত কচুটা বানিয়ে রেখে দেবো। আর তার মধ্যে দেখো দুটো পুঁটি মাছ নিয়ে এসছে, যে পুঁটি মাছ সজনের ডাঁটা কচুর লতি দিয়ে পেঁয়াজ ভাজা করবো, আর এদিকে উচ্ছে ভাজা আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। তো সব সবজিগুলো কিন্তু আমি গুছিয়ে কেটে নিয়েছি। আর এর মধ্যে এই যে আটা নিয়ে নিলাম। সকালবেলা তো কিছু খেতে হবে, ওই জন্য আরও একটু ভাবলাম রুটি করে নিই। তো এই যে আটাটা মেখে নিলাম। মেখে আবার এই দেখো তেল ঢাপে কিন্তু দেখলাম বোতলে তেল ছিল না, ঢাপ থেকে আবার তেল ঢেলে নিলাম একটু বোতলে। দিয়ে এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। তো এর মধ্যে দেখো সকালবেলা চা খেয়েছি। চা খাওয়ার বাসনগুলো আবার সব কাপগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে চাল একটা সকালে ভাত করব না, আমি কিন্তু রোজ চালটাকে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ভিজিয়ে রাখি। তো ওর জন্য চালটা একটু আগে করেই ভিজিয়ে রাখলাম। দিয়ে সোনামার এই যে পড়াশোনার ঘরে সকালবেলা একটু গানে বসেছিল, তো ওই জন্য আবার গুছিয়ে দিলাম। এই ঘরে পড়া গান বেশিটা এই ঘরটাই আর কি করে। তো তার জন্য আবার ঘরটা আবার একটু অগোছালোও হয়েছিল, দেখলে তো মানে যে ঘরে একটু ওঠা বসা করে বাচ্চারা সে ঘরে একটু দেখবা এরকম হয়ই। ঘরটাকে আবার একটু গুছিয়ে গেছে, এই ঘরটাই আগে গুছিয়ে দিলাম, সোনামার ঘরটা আর কি গুছিয়ে একবারে সব ঘর দোরগুলো ঝাঁটপাট দিয়ে নেব। কেননা সকালে রান্নাঘরের দিকের বেশ খানিকটা কাজ সেরে এসেছি, মানে সকালের এক পাট গুছিয়ে দুপুরের খানিকটা গুছিয়ে রেখে এসেছি। কেননা সবজিগুলো বানানো থাকলে রান্নাঘরে ঢুকে দেখবা রান্না করতে একদম দেরি হয় না। সমস্ত মশলা টশলা বেটে মানে যতটা যা লাগে রান্না করার সমস্তটা গুছিয়ে এসেছে। আর এদিকে শুধু এই কাজগুলো করব। তো এর মধ্যে এই যে সোনামার লেবু জল করছে, ওর বাবা এসে খাবে, আমরা সবাই আবার একটু খাবো শরবত। তার মধ্যে আবার বাসনগুলো একটু ধুয়ে রেখে গেলাম। বাসনগুলো ধুয়ে আবার ওদিকে আমার ঘরের কাজগুলো হয়নি, আবার গিয়ে আমার ঘরটা আবার একটু গোছাতে হবে। আমার ঘরে বেশ কিছু জামা কাপড় গতকালকার থেকে মানে কাঁচা ধোয়া ছিল, সেগুলোকে আর কি এখন সব গুছিয়ে যে কোলবালিশের কভার টভারগুলো কালকে আর কি খুলে কেচে দিয়েছিলাম, ওটা আর ভরা হয়েছিল না। তো আজকে সব কোলবালিশের কভার পরিয়ে জামা কাপড় টাপড়গুলো একটু সব গুছিয়ে পরিপাটি করে নিলাম। নিয়ে এই যে বই খাতাগুলো সব গুছিয়ে শোকেসটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম। নিয়ে জামা কাপড়গুলো আবার সব এই যে ভাঁজ করে আলনায় দিয়ে দিলাম। যেগুলো আলনারগুলো আলনায়, আলমারিগুলো আলমারিতে সব ঢুকিয়ে দিলাম। সোনামারগুলো সোনামার মানে একটা আলমারির তাক আছে, ওর ভিতরেই রেখে দিই। আর আমারগুলো সব আলনায় রেখে দিই। দিয়ে বিছানাপত্র সব গুছিয়ে পরিপাটি করে নিলাম। একবারে কিন্তু ঘর দুয়ারটা মুছেই বেরোবো, কেননা যেহেতু রান্নাঘরে যাব ওই জন্য একবারে এদিকটা মুছে সমস্ত মোছা টুছা কমপ্লিট করে, ওদিকটা যেহেতু একটু সারা আছে তো এদিকটা পুরোটাই করে যাব। দিয়ে দেখো সব ঘরগুলো মুছে নিলাম, নিয়ে হাত মুখটা ধুয়ে আবার চলে এসেছি রান্না কাজে। এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে গাছে একটু জল দিয়ে দিলাম, এই গাছটার তো রোজ জল পাল্টাতে হয়। এদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে নিচ্ছে আমি।
দিয়ে দেখো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর একটু জল দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে একটু হালকা মাছের ঝোল করলাম। আর এদিকে এই প্যানটাকেও ধুয়ে নিলাম, কেননা এখানে কচুরলতিটা কেটে রেখেছি, ভাবছি প্যানে করে হচ্ছে কচুরলতিটা ভাজা করে ফেলি, তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই দেখো এদিকে কচুরলতি ভাজাটাও করে ফেললাম। এদিকে মাছের ঝোল, কচুরলতি ভাজা সবই কিন্তু হয়ে গেছে। কড়াইটা ধুয়ে আবার আরেকটা রান্না বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এই যে সজনের ডাঁটার চচ্চড়ি। তার মধ্যে দেখো পরিমাণ মতন লঙ্কা দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম ডাঁটাটা হতে। ডাঁটাটা কিন্তু আমি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো, ওটা সর্ষে বাটা সজনের ডাঁটা চচ্চড়ি ভালো লাগে খেতে। তারপরে এই যে সকালে ধুয়ে রাখা বাসনগুলো গোছানো হয়েছিল না, এখন সব এক এক করে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মানে রান্নাও শেষ, কাজও শেষ হয়ে যাবে সমস্ত। তো এর মধ্যে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম, এর মধ্যে কচুরলতি কিন্তু ভাজা হয়ে গেছে, ডাঁটার চচ্চড়িটা হচ্ছে, কচুরলতিটা নামানো হয়ে গেছে। আবার ওই প্যানে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। এক এক করে সমস্ত রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2 উনুনে দিলে দেখবে একটু তাড়াতাড়ি হয়। তারপর আবার দেখছিলাম টেবিলটায় রোজ খাওয়া দাওয়া করা হয়, তো একটু হলুদের দাগ লাগে, মানে তার জন্য আবার একটু মুছে দিলাম, একটু আজকে সাবান দিয়ে ভালো করে আর কি মুছে নিলাম টেবিলের উপরটা দিয়ে। আবার এই যে বেসিনের সামনে টাইলসগুলো তো ধোয়া হয় না, আজকে সামনেটা আবার একটু ধুয়ে দিলাম। এখানে আবার রোজ বাসন ধোয়া এটা সেটা করতে করতে দেখবার নোংরাই পড়ে যায়, আয়রনের দাগ জল ছিটকে ছিটকে লেগে, তো সেটাকে আবার একটু পরিষ্কার করে দিলাম। দিয়ে সমস্ত রান্নাঘরটা মানে যতটুকু আজকে এই দিকটা কর্নারটা রান্নার এই বাসন ধোয়ার কোনাটা পরিষ্কার করা যায় ততটাই আর কি পরিষ্কার করে নিলাম। এই যে ধুতে গিয়ে দেয়াল বেয়ে অনেকটা জল দেখি নিচে পড়ে গেছে, সেগুলোকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে বেসিন টেসিনগুলো আবার একটু মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। গ্যাস উনুনটা কিন্তু মোছা হয়নি, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আমার সব রান্না হয়ে গেছে। তো আবার দেখো গ্যাস উনুনটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। মাঝে মধ্যে আবার সব জায়গায় একটু সাবান দিয়ে না ধুলে দেখবেন একটু নোংরা নোংরা লাগে, তো তার জন্য আবার একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর সকালবেলা তো সব কাজই হয়েছে, বাইরের চাতালটা ধোয়া হয়নি, বেলার দিকে ধুলে কী হয় বলো তো, ঘরগুলো বেশ ঠান্ডা থাকে, তার জন্য এই বাইরের বারান্দাটা স্নানের আগে বেশিরভাগ দিন ধুই, কোনো কোনো দিন সকালেও ধুই। তার মধ্যে দেখো কত জামা কাপড়ও ছিল, সমস্ত কেচে ধুয়ে এই যে চান করে চলে এসেছি। আর সোনার বাবা এসে গেছে, আমি এবার ওকে একটু শরবতটা দিয়ে দিলাম, ও এবার স্নানে গেছে। এবার আমরা সব খাওয়া দাওয়া করবো, তো রান্নাঘরে চলে এসেছি। তো মাকে আগে ডেকে দিয়ে দিচ্ছি, ওর বাবা যেহেতু শরবতটা খেয়ে স্নানে গেছে, ভাত গোছাতে গোছাতে চলে আসবে। ও আবার স্নান করে কিন্তু একদম দেরি করে না, মানে স্নানও হয়ে যাবে, এসে মাথাটা আছড়ে বলবে ভাত দিয়ে দাও। তার জন্য আমাদের মানে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি টাইম মতন করে নিতে হয়। এই যে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো, আমি আর সোনামা একসঙ্গে বসে খেয়ে নেব। সোনা বাবাকে আর সোনার বড়দিদিকে, ওকে সোনামারা ঠানুকে বড়দিদি বলে, যাই হোক। তো সন্ধ্যা লেগে গেছে, দুধ জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি দুধটা জালে বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে এই যে প্রচুর জামা কাপড় কাচা ধোয়া পড়েছিলাম, সেগুলো আর কি গুছিয়ে নিলাম। তো সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম বন্ধুরা, কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক উৎসাহিত করবে। তো আজকের মতন এইটুকুই, টাটা, গুড নাইট।